আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আপনাদের মাঝে আলোচনা করব ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর কিছু আলোচ্য বিষয় নিয়ে। প্রথমত যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তথ্য উপাত্ত। আশা করি আপনারা সকলে সম্পৃক্ত থেকে। ওকে, এখন আমাদের আলোচিত বিষয়টি হলো তথ্য উপাত্ত। প্রিয় শিক্ষার্থীরা, তথ্য হচ্ছে একটি অর্থপূর্ণ বার্তা, আর উপাত্ত হলো অগোছালো সংখ্যা, বর্ণ ইত্যাদির সমষ্টি। এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন তথ্যের ক্ষুদ্রতম একক হলো উপাত্ত। তথ্যের ক্ষুদ্রতম একক কি? উপাত্ত। আর এই উপাত্তগুলি অগোছালো সংখ্যা, বর্ণ ইত্যাদি সমষ্টি আকারে থাকে। এগুলিকে প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থপূর্ণ বার্তা বা তথ্যে পরিণত করাই হলো কি? তথ্য। অর্থবহ কি? তথ্য। উদাহরণ হিসেবে যদি আমি বলি, আপনি একটা খাতার মধ্যে লিখেছেন অষ্টম, তো আপনি জাস্ট অষ্টম লেখাটি দ্বারা কোনো কিছু বোঝার কি উপায় নেই। যখন আপনি এই অষ্টম লেখাটার আগে পিছনে আরো কিছু শব্দ এড করবেন বা উপাত্ত এড করবেন, তখন এটি একটি অর্থবহ তথ্যে পরিণত হয়। যেরকম লেখা হয়েছে যে আমার শ্রেণী অষ্টম, আগে কি লেখা আছে? আমার শ্রেণী অষ্টম, তখন এই পূর্ণ উপাত্তগুলি বা এই তথ্যগুলি দ্বারা একটি অর্থবহ মিনিং আমরা পেয়েছি। তো এটাই হলো তথ্য ও উপাত্তর মধ্যে আপাতত আলোচনা। পরবর্তী বিষয়টি হলো তথ্য যাচাই। বর্তমান ডিজিটাল প্রযুক্তির যুগে আমরা চলাফেরা করতে প্রত্যেকে ফোন ইউজ করি, এবং প্রত্যেকে ফোন ইউজ করার মাধ্যমে আমাদের কেউ না কেউ কোনো না কোনো ভাবে বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে সম্পৃক্ত আছে। সেটা আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। তো সেখানে আমরা বিভিন্ন ধরনের নিউজ দেখতে পাই। যে নিউজগুলি আসলে কতটুকু ভ্যালিড সেগুলি যাচাই করার আমাদের কি প্রয়োজন রয়েছে। যেরকম কথার কথা, তোমরা এখন ক্লাসে আছো, তোমরা একটা নিউজ পেলে আগামীকাল যে তোমাদের স্কুল বা সারা বাংলাদেশ স্কুল বন্ধ থাকবে, সেটা ভুয়া তথ্য হতে পারে। সেটা জাস্টিফাই করার জন্য তুমি কি করবে? তুমি অবশ্যই তোমার স্কুল ওয়েবসাইট বা সেই ধরনের সম্পৃক্ত কোনো ভ্যালিড সোর্স থেকে ইনফরমেশন গুলি নিবে। এছাড়াও এখানে আমি কিছু নাম দিয়ে দিচ্ছি, যেমন বিং, গুগল, ইয়ান্ডেক্স, তারপর আছে তোমার ফটো ফরেনসিক্স, টিন আই। তোমরা বিভিন্ন ধরনের নিউজ যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাও বা ডিজিটাল প্ল্যাটফর্মে পাও, সেগুলি ভ্যালিডিটি যাচাই করার জন্য তোমরা এই ধরনের সফটওয়্যার বা ওয়েবসাইট গুলি ইউজ করতে পারো। এখন আসি ভুল তথ্য নিয়ে। ভুল তথ্য কি? ভুল তথ্য হলো যে তথ্যটা সঠিক নয়, যে তথ্যটা একান্তই ভুল। এখানে তোমরা দেখতে পারতেছো যে কোনো একটা গণমাধ্যমের মধ্যে লেখা আছে যে একটা পরিসংখ্যান নিয়ে কোনো কিছু ভুল হয়েছিল। আসলে সেটা ভুল ইনফরমেশনের কারণে একটা বড় ধরনের একটা ব্যাঘাত সৃষ্টি হয় জাতীয় অর্থনীতির ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের ক্ষেত্রে। সেগুলি তোমরা আশা করি নেট রিসার্চ করলে তোমরা বা গুগল সার্চ করলে তোমরা পেয়ে যাবে। সংক্ষেপে যদি আমি তোমাদেরকে বুঝাই, এই ভুল তথ্য মানুষ অনিচ্ছাকৃতভাবে কিংবা না জেনে প্রচার করে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবেও ভুল তথ্য প্রচার করে, যা অন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, যেটা আমি তোমাদেরকে বলতেছি এখানে দেওয়া আছে। এখানে ভুল তথ্যগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো তোমার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং মেল ইনফরমেশন। এখন আসি আমরা ভুয়া তথ্য নিয়ে আলোচনায়। ভুয়া তথ্য হলো একান্তই ইচ্ছাকৃতভাবে প্রচার করা কোনো তথ্য, যেটা ভুল আকারে বা ভুয়া আকারে প্রচারিত হয়। ভুয়া তথ্য হলো যখন ইচ্ছে করে মিথ্যা বা বাজে তথ্য ছড়ানো হয়, তখন তাকে আমরা ভুয়া তথ্য বলে থাকি বা ফেক নিউজ বলে থাকি। এখানে আমরা যে একটা ছবি দেখতে পাচ্ছি, যে ইফাত আমার ছেলে না। আশা করি এটার সাথে আপনারা অনেকেই জানেন বা অনেকে সম্পৃক্ত আছেন। তার বাবা বড় আকারে দুর্নীতি করে, দুর্নীতি করার পরে তার সন্তান প্রায় কত লক্ষ টাকার এই ছাগলটা আমার খেয়াল নাই, এই ছাগলটা কেনার পরে সে সমালোচিত হয়েছিল। এবং তার এই সন্তান এটা নিয়ে যখন ফেসবুকে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে ছিটে যায়, তার এই সন্তানের এই কর্ম বা তার এই কার্ড বা এই ফটো যুক্ত এই জিনিসগুলি, তারপরে সে বলেন যে আসলে এটা নাকি বলে তার সন্তান না, বা এই ধরনের ইয়েগুলি। হ্যাঁ, তো এটাই হলো আসলে ইচ্ছাকৃতভাবে প্রচারিত মিথ্যা তথ্য। বাবাই বলতেছে যে সন্তান তার না। পরবর্তীতে আসি অপতথ্য। অপতথ্য হলো মূলত মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা। এখানে অপতথ্য হলো সেসব তথ্য যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং মানুষকে বিপথগামী করে তোলে। উদাহরণ হিসেবে বলবো, অনেক আগে রবি অ্যাডভার্টাইজ একটা ছিল রবি কোম্পানির, যে একজন মানুষ বা যাকে দেখানো হইতেছে সে পুকুর বা নদীর পাশে দাঁড়িয়ে বলতেছে, দেখতেছে আর কি যে মাছ ভেসে গেছে, মাছ ফিশ। তারপরে সেই মাছগুলি দেখার পর, মারা যাওয়ার পর, সে তার এক রিলেটিভকে ফোন দিয়ে জানাইতেছে যে নদীতে মাছ বাড়ছে, ফিশ। কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে অপর প্রান্তে যে আছে সে শুনতে পারতেছে যে নদীতে লাশ বাড়ছে, ডেড ডেড, মানে কোনো কিছু মৃত। তো দেখেন, বলতেছে মাছ আর অপর পক্ষ শুনতে পারতেছে কি? লাশ, ডেড বডি। হ্যাঁ, তো এই কারণে অনেক সময় দেখা যায়
এগুলি বিভ্রান্ত সৃষ্টি করে, যা মানুষকে বিপথগামী করতে পারে। এটাই আমরা এখানে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করেছি। ইন্টারনেট সার্চ আপাতত আপনাদের বলার কিছু নেই, আপনারা সকলে এটার সাথে সম্পৃক্ত আছেন। ইভেন আপনারা সকলেই কম বেশ না প্রায় বলতে গেলে সবাই গুগল বা গুগল সার্চ ইউজ করেন। তো এখানে এটাই বলা হইতেছে ইন্টারনেট তথা ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা পরস্পরের সাথে সংযুক্ত নেটওয়ার্কের একটা সমষ্টি। ঠিক আছে? তো ইন্টারনেট হচ্ছে বিশাল তথ্যের ভান্ডার। তুমি যদি ইন্টারনেটে সার্চ করো, তো সেই সার্চের মাধ্যমে তুমি তোমার কাঙ্ক্ষিত তথ্য পেতে পারো। তুমি তোমার কাঙ্ক্ষিত যে প্রয়োজনগুলি আছে, ডকুমেন্ট হোক বা যে কোনো কিছু, সেগুলি তুমি ইন্টারনেট সার্চের মাধ্যমে রিসিভ করতে পারো। কিওয়ার্ড কিওয়ার্ড শব্দটা আশা করি তোমরা শুনেছো কিনা এর আগে ক্লাসে। কিওয়ার্ড হলো যখন আমরা গুগলে কোনো কিছু সার্চ দিই, তখন আমরা কিছু শব্দ লিখি। সেই শব্দটাকে কতটুকু স্পেসিফাই করলে আমি আমার প্রয়োজনে নিডের যে জিনিসটা আছে একুরেটলি পাবো, রিলেভেন্টলি পাবো, এই জিনিসটা বোঝানো হইতেছে কিওয়ার্ড দ্বারা। ইন্টারনেট বা কোনো সার্চ ইঞ্জিনে, ইন্টারনেট যেমন গুগল ইন্টারনেট ইউজ করো তোমরা সার্চ ইঞ্জিন গুগল বা এই কোন সার্চ ইঞ্জিনে যে সকল ওয়ার্ডগুলি বা শব্দগুলি লিখে সার্চ দিলে ওই ওয়ার্ডগুলি সম্পর্কিত ফলাফল পাওয়া যায়, সেগুলি হলো কিওয়ার্ড। হ্যাঁ, যেমন তুমি মনে করো অনলাইনে তোমার একজন প্রিয় লেখকের বই খোঁজার জন্য তার লেখকের নাম লিখছো, সেখানে বই লেখকের নাম অনুযায়ী তার অসংখ্য বইগুলি আসছে, কিন্তু যখন এর সাথে তার বইটির নামও লিখে দিলে, তখন সেই জিনিসটি কি আরো স্পেসিফিকলি ওই বইটাই তোমার সামনে চলে আসলো। তো এটি হলো কিওয়ার্ডের বেনিফিট। এখন আসি আমরা জিমেইল নিয়ে। জিমেইল সম্পর্কে আমরা সকলেই পরিচিত, সকলে এটার সাথে আমরা সম্পৃক্ত আছি। আমাদের প্রত্যেকের হাতেই বাসা আব্বু হোক আম্মু হোক বা যার কাছেই হোক একটি জিমেইল অর্থাৎ গুগল মেইল অ্যাকাউন্ট ছাড়া আমরা গুগল প্লে স্টোর আমরা অ্যাকাউন্ট খুলতে পারি না। আমরা গুগল ক্রোম অথবা ব্রাউজার ইউজ করতে গেলে আমাদের জিমেইল অ্যাকাউন্ট লাগে, এবং এই জিমেইলের মাধ্যমে আমরা ডিজিটালি বিভিন্ন ধরনের মেইল বা চিঠি আদান প্রদান করতে পারি। তো এটা কি, এটা এখানে সংক্ষিপ্ত আকারে লেখা আছে। জিমেইল হলো জিমেইলের পুনরূপ, আর এটা কিভাবে ক্রিয়েট করতে হয় এখানে লেখা আছে, এবং এগুলি ইউজ আরো কি কি ক্ষেত্রে আছে এটা আমরা ফার্দার একটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভিডিও প্রতিবেদন। ভিডিও প্রতিবেদন হলো মূলত কোনো একটা ঘটনা বা বিষয়ের প্রয়োজনীয়তা তথ্য সংবলিত অনুসন্ধান ভিত্তিক বিষয়াদি বোঝানো হয়েছে, যখন কোনো একটা এলাকায় বা কোনো একটা বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত ঘটনা, দুর্ঘটনা বা দুর্ভোগ, জনদুর্ভোগ এই ধরনের জিনিসগুলি ভিডিও প্রতিবেদনের মাধ্যমে তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে ছড়ানোর মধ্য দিয়ে উক্ত এলাকার বা উক্ত সমস্যা নিরসন করা হয়। ভিডিও প্রতিবেদন একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় এবং বর্তমানে প্রেক্ষাপটে এটা ব্যাপকভাবে মূল্যায়িত হচ্ছে। যে জায়গায় ভিডিও প্রতিবেদন নেই, দেখা যায় সেই এলাকায় কোনো মেয়র বা কাউন্সিলর বা তদারকি করার মতো দায়িত্ববান যারা আছে তারা ওইগুলো ভ্রুক্ষেপ, মানে বাংলা কথা, সেগুলো কোনো আমলে নেয় না, সেগুলো নিয়ে কোনো কাজও করতে চায় না। সোশ্যাল মিডিয়া বলতে নতুন করে বলার কিছু নেই, আমরা সকলে এটার সাথে পরিচিত আছি, কিন্তু আমরা খুবই স্বল্প পরিচিত পরিচিত আছি। সোশ্যাল মিডিয়া বলতে আমরা শুধু টিকটককেই চিনি। সোশ্যাল মিডিয়া বলতে কি আমরা শুধু টিকটককে চিনি? এই টিকটক না, সোশ্যাল মিডিয়া বলতে বহুত কিছু আছে। সোশ্যাল মিডিয়া মূলত দুটা পার্সনকে বিশ্বের যে কোনো প্রান্তে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কানেক্টেড করে। এটা ওয়ান কাইন্ড অফ নেট, যেহেতু বলা হয়েছে মাকড়সা জাল, জালের মতো সম্পৃক্ত। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ বা আমরা ব্যক্তিরা যে কেউ যদি চায় যে কোনো সময় নিজের অবস্থা, অভিব্যক্তি, বিভিন্ন তথ্য, আইডিয়া ইত্যাদি অডিও ভিডিও ছবির মাধ্যমে কি প্রকাশ করতে পারি। সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, স্কাইপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, পিন্টারেস্ট, তারপর টুইটার থেকে শুরু করে গুগল ক্লাউড আর অনেক কিছু এই সোশ্যাল মিডিয়ারই অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা এতটুকু পর্যন্তই। আশা করি আপনারা আমার সাথে থেকে পড়াগুলি বোঝার চেষ্টা করেছেন। যদি এখানে বুঝতে কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন, আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আমরা নতুন কোনো ভিডিও বা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা আসব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিতেছি।